ফোনের স্টোরেজ ফুল হয়ে যাওয়ার সাথে সাথেই আপনি যদি ফোনের গ্যালারিতে গিয়ে ফটোজ এবং ভিডিওস ডিলিট করতে থাকেন, তাহলে আজকে থেকে আপনাকে আর এই কাজটি করতে হবে না। কারণ আজকে আমি আপনাদের এমন 3টি ট্রিক্স বলবো, যেটা করে নেওয়ার সাথে সাথেই আপনি আপনার স্টোরেজ রিকভার করে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে, কোনো রকম ফটোজ বা ভিডিওস ডিলিট না করেই। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই সেভ করে রাখুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আপনি আপনার মোবাইলের প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোরটি ওপেন করার পরে উপরের ডান দিকে দেখুন প্রোফাইল আইকনটিতে ক্লিক করবেন। প্রোফাইল আইকনটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এইখানে আপনি দেখবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এই অপশানটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এইখান থেকে উপরের দিকে দেখুন ম্যানেজ বলে একটি অপশান আছে। এই ম্যানেজ অপশানটিকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখুন দিস ডিভাইস বলে একটি অপশান আছে। এই দিস ডিভাইস, এই যে অপশানটি রয়েছে, এই অপশানটির উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিচের দিকে আসবেন। একদম নিচের দিকে দেখুন এখানে লেখা রয়েছে নট ইনস্টলড, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আপনাকে সেই সমস্ত অ্যাপসগুলো দেখাবেন যেগুলো আপনার ফোনে ছিল কিন্তু ডিলিট করার পরও এখনও আপনার ফোনের ডেটা ইউজ করছে। এগুলোকে আপনি এক এক করে সিলেক্ট করে রিমুভ করে দিতে পারেন। সিলেক্ট করবেন, তারপরে সেগুলোকে রিমুভ করে দেবেন। পরবর্তী পদ্ধতিটি বলার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি এখনও ভিডিওতে লাইক না করে থাকেন তো প্লিজ একটা লাইক করে দিন, কেননা আপনাদের এক একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তো বন্ধুরা, ভিডিওতে লাইক করে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে করে যাদের প্রয়োজন আছে তারা ভিডিও দেখে দেখে শিখতে পারে। তাই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এরপরে চলুন দেখা যাক দ্বিতীয় সেটিংসে। এখানে প্রথমেই আপনাকে হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে উপরের ডান দিকে 3 ডট, এতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন নিচের দিকে সেটিংস অপশানটি রয়েছে। এই সেটিংস অপশানটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেসটি শো হবে। এইখানে আপনি একটা অপশান দেখতে পাবেন, এটা নিচের দিকে চলে আসবেন, স্টোরেজ অ্যান্ড ডেটা। এই অপশানটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরের দিকে দেখুন ম্যানেজ স্টোরেজ বলে একটি অপশান পাবেন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন কিছুক্ষণ সময় নেবে। কিছুক্ষণ ওয়েট করলে এইখানে দেখুন একটা অপশান আপনি পাবেন লার্জার দ্যান 5 MB, দেখতে পাচ্ছেন লার্জার দ্যান 5 MB। এই অপশানটা আপনি পেয়ে যাবেন। সমস্ত ফটোজ বা ভিডিও আপনার সামনে ওপেন হয়ে যাবে যেগুলো 5 MB থেকে বেশি সাইজ। এগুলোর মধ্যে থেকে যেগুলো আপনার দরকার লাগবে না সেগুলোকে আপনি এক এক করে সিলেক্ট করে ডিলিট করে দেবেন। এরপর চলুন দেখা যাক তৃতীয় সেটিংসটি। প্রথমেই আপনি আপনার প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পরে উপরের ডান দিকে যে প্রোফাইল আইকনটি আছে সেই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এই ইন্টারফেসটি আপনার সামনে শো হবে। আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে দেখুন একটা অপশান রয়েছে সেটিংস, এই সেটিংস অপশানটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এই ইন্টারফেসটি চলে আসবে। উপরের দিকে দেখুন জেনারেল বলে একটি অপশান আছে, এই জেনারেল অপশানটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে অনেকগুলো অপশান খুলে যাবে। তার মধ্যে এই নিচের দিকে দেখুন অটোমেটিক্যালি আর্কাইভ অ্যাপস, এই যে অপশানটি রয়েছে এটা কিন্তু আপনাকে অফ থাকলে অন করে দিতে হবে। অন করে দেওয়ার সাথে সাথেই আপনি যে অ্যাপসগুলো কম ইউজ করেন সেগুলো অটোমেটিক্যালি আর্কাইভ হয়ে যাবে এবং ফোনের অনেকটা স্টোরেজ ফিরে পেয়ে যাবেন এবং আপনার ডেটা সুরক্ষিত থাকবে। তো এই ছিল 3টি গুরুত্বপূর্ণ সেটিংস, যে সেটিংসগুলো করলে আপনি ফটো অথবা ভিডিও ডিলিট না করেই স্টোরেজ খালি করতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।